এটাই বলবো কে সত্যমেব জয়তে। এই এতগুলো ছেলে মেয়ের সত্যি খুব খারাপ লাগছে, সহানুভূতিও রইল, কিন্তু এর জন্য দায়ী শুধুমাত্র তৃণমূল সরকার। এর থেকে বাঁচতে পারবেন না। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। সেই জন্যই বলছি কে যুব সমাজকে বলছি, যদি নিজেদের ভবিষ্যৎ চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই পার্টি থেকে নিজেদের মুক্ত করো, দেন ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার। কেননা বিজেপি দিশা দেখাতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে জাজমেন্ট, এটাকে উনি মেনে নিতে পারছেন না। সম্মান করেন সুপ্রিম কোর্টকে, কিন্তু এই জাজমেন্টকে মেনে নিতে পারছেন না। দেখুন, সুপ্রিম কোর্ট ইজ দ্য লাস্ট ওয়ার্ড। ইট হ্যাজ পাসড জাজমেন্ট। সে কে কি বললো না বললো কিছু যায় আসে না। সুপ্রিম কোর্ট হ্যাজ গিভেন দেয়ার জাজমেন্ট এন্ড দ্যাটস ফাইনাল। এত যে পরিবার, এত যে শিক্ষক যারা আছে, আজকে 25,000-এর বেশি, 26,000 অলমোস্ট, কি বলবেন সেই এত? এই বলছি তো, খুব দুঃখ হচ্ছে, খুব সহানুভূতি রয়েছে, কিন্তু কেন হলো এটা? হোয়াই ইট হ্যাজ হ্যাপেন্ড? তার জন্য দায়ী কে? একমাত্র তৃণমূল সরকার। দ্যাটস ইট এন্ড চ্যাপ্টার। এত দুর্নীতি, দুর্নীতি 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 কোথায় গিয়ে শেষ করবো আমি নিজেই যাই না। কিন্তু এত দুর্নীতি হয়েছে, আর যার ফলে এটা হয়েছে। তার জন্য আরেকবার পরিষ্কার ভাষায় বলছি, একমাত্র দায়ী হল তৃণমূল সরকার। পাশ করা হলো লোকসভা এবং রাজ্যসভায়, কি বলবেন কত? এই কারণে বিরোধীরা কন্টিনিউসলি এটা বিরোধ করছে, রাস্তায় নামে। বিরোধীরা তো বিরোধ করবেই, কিন্তু আলটিমেটলি সংবিধানের জয় হলো। দেখুন, বিজেপি সবসময় মুসলমানদের ভাইয়ের মতো ট্রিট করেছে, আর বাকি অন্যরা, স্পেশালি তৃণমূল কংগ্রেস, মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে ট্রিট করেছে। এটাই ডিফারেন্স। মনে হচ্ছে এটা সবারই পক্ষে হবে, সবকে হক মে হোগা। এটা শিওর সবার জন্য হবে। এটাই বলবো কে সত্যমেব জয়তে। এই এতগুলো ছেলে মেয়ের সত্যি খুব খারাপ লাগছে, সহানুভূতিও রইল, কিন্তু এর জন্য দায়ী শুধুমাত্র তৃণমূল সরকার। এর থেকে বাঁচতে পারবেন না। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। সেই জন্যই বলছি কে যুব সমাজকে বলছি, যদি নিজেদের ভবিষ্যৎ চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই পার্টি থেকে নিজেদের মুক্ত করো, দেন ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার। কেননা বিজেপি দিশা দেখাতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে জাজমেন্ট, এটাকে উনি মেনে নিতে পারছেন না। সম্মান করেন সুপ্রিম কোর্টকে, কিন্তু এই জাজমেন্টকে মেনে নিতে পারছেন না। দেখুন, সুপ্রিম কোর্ট ইজ দ্য লাস্ট ওয়ার্ড। ইট হ্যাজ পাসড জাজমেন্ট। সে কে কি বললো না বললো কিছু যায় আসে না। সুপ্রিম কোর্ট হ্যাজ গিভেন দেয়ার জাজমেন্ট এন্ড দ্যাটস ফাইনাল। এত যে পরিবার, এত যে শিক্ষক যারা আছে, আজকে 25,000-এর বেশি, 26,000 অলমোস্ট, কি বলবেন সেই এত? এই বলছি তো, খুব দুঃখ হচ্ছে, খুব সহানুভূতি রয়েছে, কিন্তু কেন হলো এটা? হোয়াই ইট হ্যাজ হ্যাপেন্ড? তার জন্য দায়ী কে? একমাত্র তৃণমূল সরকার। দ্যাটস ইট এন্ড চ্যাপ্টার। এত দুর্নীতি, দুর্নীতি 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 কোথায় গিয়ে শেষ করবো আমি নিজেই যাই না। কিন্তু এত দুর্নীতি হয়েছে, আর যার ফলে এটা হয়েছে। তার জন্য আরেকবার পরিষ্কার ভাষায় বলছি, একমাত্র দায়ী হল তৃণমূল সরকার। পাশ করা হলো লোকসভা এবং রাজ্যসভায়, কি বলবেন কত? এই কারণে বিরোধীরা কন্টিনিউসলি এটা বিরোধ করছে, রাস্তায় নামে। বিরোধীরা তো বিরোধ করবেই, কিন্তু আলটিমেটলি সংবিধানের জয় হলো। দেখুন, বিজেপি সবসময় মুসলমানদের ভাইয়ের মতো ট্রিট করেছে, আর বাকি অন্যরা, স্পেশালি তৃণমূল কংগ্রেস, মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে ট্রিট করেছে। এটাই ডিফারেন্স। মনে হচ্ছে এটা সবারই পক্ষে হবে, সবকে হক মে হোগা। এটা শিওর সবার জন্য হবে এটা।